সত্যি বলতে মেয়েদের কোনো নিজের বাড়ি নেই। বিয়ের আগে যে বাড়িটাকে নিজের বাড়ি বলে জানতাম, তো সেটাই বিয়ের পরে বাপের বাড়ি হয়ে যায়। আর শ্বশুর বাড়ি তো থাকেই। আমার বাড়ি বলতে খুব কম জনেরই হয় সেটা। তো কী আর করা যাবে, কিছু করার নেই, এটাই হয়ে আসছে নিয়ম। তো সেই বাপের বাড়িরই কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করব আজকে। আজকেই রান্না করছি, বাপের বাড়িতে এসে থেকে রান্না করিনি। তো মাই প্রতিদিন করছে, তাই ভাবলাম আমি আজকে একটু করি। আমাদের আর যাওয়ার দিন চলে এসছে খুব কাছাকাছি। তো টুকটাক গোছানো চলছে, সাথে মা কিছু টুকটাক কাজকর্ম করছে। যেহেতু মা আমার সাথে যাবে, মায়েরও কিছু কাজকর্ম আছে, সেই সব গোছাচ্ছে। তো সেই জন্য বললাম চলো আমি একটা তরকারি করে দিচ্ছি। তা সেই জন্য মা ইভানকে স্নান টান করিয়ে মা নিজে স্নান করতে গেছে। আমি যদিও বাপের বাড়িতে খুব একটা রান্না করি না, খুব একটা কেন, একদমই রান্না করি না। তবে হ্যাঁ, মাঝে মাঝে যখন দেখি মা কোনো কাজ করছে বা একটু ব্যস্ত আছে বা মায়ের শরীরটা খারাপ করছে, তখন নিশ্চয়ই হেল্প করি। চেষ্টা করি একটু নিজে করে মাদেরকে খাওয়ানোর, মা বাবা দুজনকে। আমি রান্না করতে খুব একটা ভালো পারিও না, আর জিনিসটাও আমার খুব একটা পছন্দের নয়। তো সেই জন্য আমি এই কাজটাতে এগোই না। তবে হ্যাঁ, শ্বশুরবাড়ি এলে আমিই রান্না করি ওখানে। ডিমের বড়া করে তরকারি হবে আলু পেঁয়াজ দিয়ে। কিছু এখানে ভাজা হয়েছে আর এটা হচ্ছে, এটা হয়ে গেলেই রান্না বাকি সব কমপ্লিট হয়ে গেছে মায়ের। আর কিছুদিন পর তো চলেই যাব, সেই একই জায়গায় একই রকমভাবে একটা বছর গোটা কাটাতে হবে। তো বেশ ভালোই হলো, আড়াই মাস মতো থাকা হলো। এবারেই অনেক দিন থাকা হলো, সেই লকডাউনে থেকেছিলাম অনেক দিন, তারপরে এই আর কি বেশি দিন থাকা হলো। এরপরে গিয়ে ইভানকে অ্যাডমিশন করাবো, তো তারপরে আর এভাবে থাকা হবে না। ওর স্কুল ছুটি পড়বে যেরকম, সেরকম অনুযায়ী আসা হবে, থাকা হবে। তাই এবছর খুব ভালো লাগলো এত। আর এবারে সব থেকে যেটা ব্যাপার হয়েছে, আমরা প্রচুর জায়গা ঘুরেছি। আমার মামার বাড়ি, তারপরে দুটো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছি, পিসিমণির বাড়িতে, সব মিলিয়ে প্রচুর ঘোরাঘুরি হয়েছে, প্রচুর আনন্দ হয়েছে, ভালোই হলো। শুধু ইভানের বাবাই মিস করে গেল। ও অনেক কিছুই মিস করে যায়, কারণ ওর যেহেতু ছুটিটা খুব কম, তাই ওকে খুব তাড়াতাড়ি চলে যেতে হয়েছে। কি আর করা যাবে, কাজ তো বন্ধ করা যাবে না, আর ছুটি না দিলেও কিছু করার নেই। তো সেই জন্য ও খুব তাড়াতাড়ি চলে গেছে, 15 দিন মতো ছুটিতে ছিল, তো তারপর চলে গেছে। আর আমরা তো এখন আছি, আমাদেরও আর চলে এসছে, বেশি দিন নেই, খুব কাছাকাছি চলে এসছে ডেট। তো চলো রান্নাটা ফুটেছে। দেখো এই ফুলটা এত সুন্দর দেখতে লাগছে, কালারটা খুব সুন্দর। এখানে হয়েছে এই যে হলুদও হয়েছে, যে এদিকে সব গাছগুলো বসানো আছে, এগুলো এখনো পুরো ফুল ফোটেনি, ফুটবে, হচ্ছে আর কি। আর এইখানে ওই ফুল গাছটারই আর একটা হয়েছে, এই যে এই ফুলটা বেশ সুন্দর লাগছে দেখতে, গাঁদা ফুলটা। এই ফুলটাই আমাদের ওখানে বেশি পাওয়া যায়, এই হলুদ ফুলটা। তো মায়ের এই ফুলটা এবারে নতুন হয়েছে, প্রচুর গাছ লাগিয়েছে, গাঁদা গাছ এইদিকে ওইদিকে, আবার বাইরে ওইদিকেও লাগানো আছে, গাছে পুরো ভর্তি বাড়ি। এখানে একটা কি ফুল গাছ, নাম জানি না, কিন্তু ফুলটা বেশ দেখতে সুন্দর লাগছে, কিন্তু গাছটাতে কাঁটায় ভর্তি পুরো। এই গাছটা আমার শ্বশুর বাড়িতেও একটা আছে। ওইটা কি গাছ বলো, ওটা কি কালারের ফুল হয়েছে বলো? আর এইটা কি কালার বলো? এইটা পিঙ্ক। এটা পিঙ্ক নয়, এটা কি, রেড। ওইটা কি বলো? সানফ্লাওয়ার। ওটা সানফ্লাওয়ার নয়, ওইটা মারিগোল্ড। হ্যাঁ, ওইটাও মারিগোল্ড। সব ফুল জানো তুমি? মায়ের হলুদ জবা গাছটা বিরাট বড় গাছ হয়েছে, আর মা সব উঠিয়ে নিয়েছে আজকে, আর এই যে একটাই ফুল আছে, দেখতে কত সুন্দর লাগছে, এটাকে আর তোলেনি। আর এই যে এক পাশে একটা জবা, এই কি বলে এটা, গাঁদা। আর জবা গাছে কত কুড়ি এসছে, এই একটা, এই যে প্রচুর কুড়ি এসছে, এইগুলো সব কালকে ফুটবে সম্ভবত। আর লাল জবাটা তো প্রচুর হয়েছে, লাল জবা আজকে একটা ফুটেছিল। এই যে কালকে এইগুলো ফুটবে, এইটা ওইটা, এইগুলো কালকে ফুটবে। মায়ের জবা গাছগুলো এত বড়, মানে পুরো সেই ঝাড়ের মতো, একদম ঝাড়, বড় ঝাড়ির মতো হয়েছে। এগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে। মায়ের বেশ ভালো করে বসিয়েছো, মাঝখানে এটা দিয়েছো বলে ভালো লাগছে, পুরো হলুদ দিলে ভালো লাগতো না। আর এইটা গাছ একটা আমাদের এই যে দরজার সামনেও আছে,
দরজার সামনে এই গাছটা বহু বছরকার, মানে গোড়াটা এত মোটা, প্রচুর মোটা গোড়া। এই যে দরজার সামনে এই দিকটা যেহেতু বাঁধানো আছে তাই এদিকটা বসানো যায়নি, এদিকটাতেই মাটি আছে বলে এদিকখানটায় বসানো হয়েছে। ওই দিকেও লাগানো হয়েছে, প্রচুর এই গাছগুলো লাগানো আছে, ডাল দিলেই লেগে যায়। এদিকেও সব লাগিয়ে লাগিয়ে রেখে দিয়েছে। হচ্ছে জুঁই ফুল গাছ। মা জুঁই ফুল ফুটেছে একবারও? এখনো ফোটেনি? দেখতে সেই কারি পাতার মতো। হ্যাঁ না, আমি কারি পাতার মতন দেখতে গাছটা। লঙ্কা দেখো, লঙ্কা। হুম লঙ্কা। হুম আরেকটা ফুল, আরেকটা ফুল, আরেকটা ইয়েলো ফুল। হুম হুম তো লঙ্কা হয়েছে দেখো। লঙ্কা গাছে একদম এই লঙ্কাগুলো প্রচুর ঝাল হয়। তোমরা কোথায় পেয়েছো এই লঙ্কাটা? ও, খেতে তো পারছো না ঝালের ঠেলায়। বিরাট বড়। ও, এটা দুটো গাছ, আমি ভেবেছি একটাই গাছ। মামা বলো। এই দেখো লঙ্কা। হাত দিস না, আরো ও পাশে ও পাশে ভেঙে যাবে ওটা বাবান, ভেঙে যাবে। না ভাঙবে না। আর খেতে পাবে না তুমি। না দাদা যে লঙ্কা কাটছি ওই হাতেই কই কাটছি। বাবা জলটা নষ্ট হয়ে যাবে, ফেটে গেলে বেরিয়ে যাবে তো জলটা, আর খেতে পাবে না তুমি। জল কই? ওর ভিতরে আছে তো জল, ওই যে দাদান কেটে দিচ্ছে, তুমি খাবে। ইভান ডাবের জল খেতে খুব ভালোবাসে, তবে ডাব ভেবেই পাড়া হয়েছে, তো কেটে দেখা যাচ্ছে এখন নারকেল হয়ে গেছে। আর এই যে আমাদের নারকেল গাছ, এই গাছ থেকে নারকেলগুলো পাড়া হয়েছে। কাটছে দেখ। আর এটা ঘষে ঘষে কই? আর আমাকে দেখো, আমাকে দেখ দাদা নারকেলটা ছাড়িয়ে দিয়েছে দেখ। কে খাবে নারকেলের জল? কে খাবে নারিয়েল পানি? কত ভাই আছে। তোমাদের হয়তো ভিডিওটা খাপছাড়া লাগছে, আর লাগারই কথা, তার কারণ এটা হচ্ছে বাপের বাড়িতে কাটানো এক এক দিনের স্মৃতি। তো সেইটাই মাঝে মাঝে মানে যেগুলো ক্যামেরাবন্দি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছ আমার বাবা বেগুন পোড়াচ্ছে উনুনে। উনুনে বেগুন পোড়া খেতে খুবই ভালো লাগে, আর শীতকালে বিশেষ করে বেগুন পোড়াটা খুবই ভালো লাগে। আমাদের মুম্বাইয়ে ওখানে এরকম বেগুন পাওয়া যায় না, ওখানে সব ছোটো ছোটো বেগুন হয়, তো সেগুলো তো আর পোড়ানো যায় না, আর ওখানে সেরকম ঠান্ডাও নেই। তাই এখানে বাবাকে বললাম তুমি বেগুনটা পোড়াও, এখানে একটু বেগুন পোড়া খাওয়া যাক। যদিও বেগুন খুব একটা পছন্দের সবজি নয় আমার, কিন্তু তবুও বেগুন পোড়াটা বেশ ভালোই লাগে। এত উঁচুতে দিয়েছো, পুড়তে তো অনেক টাইম লাগবে। দিলাম তো ও ধারটা হয়ে গিয়েছে, পুড়ে গেছে, তলাটা পুড়ে গিয়েছে, মুখটা পোড়ার জন্যই দিলাম ঘুরিয়ে। আবার দিচ্ছে। আর দিও না, আর দিও না। আর লাগবে দেবে না ভাই। দাঁড়াও দাঁড়াও, দেবো তো তোমার, দাও দাও। তোমায় দেবো গো, দাঁড়াও এটা হোক। যে কেয়ার লাগে। দেখ কত ফুল ফুটেছে। কত ব্যক্তি মানুষ তো দুদিন কোথা গেল দেখ। এই দেখ তোমার কারেন্ট বিল দরজায় দেখ আমি এই মাছগুলো নিয়েছি। তুমি এই মাছগুলো নিয়েছো? হ্যাঁ। ফিশ কি আর যাচ্ছে দেখো। অনেকদিন পর পুঁটি মাছ খাওয়া হবে, তারপরে আবার নদীর পুঁটি মাছ ওখানে ধরছিল, তাই বাবা নিয়ে এসছে একটু। আমার দিদি খেতে খুব ভালোবাসে, ও এসছিল যখন তখন খুব খোঁজ করছিল, কিন্তু তখন আর পাওয়া গেল না, এখন পাওয়া গেল, আমারই খাওয়া হবে। আর বাড়ি এলে এগুলোই সব থেকে বেশি ভালো লাগে। হেনটা কামড়ে দেবে না তো? হেনটা কি করবে? হেনটা খাবে না, না কি করবে হেনটা? খেলা। খেলার জিনিস না আমি ধরবো কেন, তুমি ধরো। খেলার জিনিস। চলো চলো।
আমাদের বাড়ির পিছন দিকেই একটা মাঠে পোলট্রি ফার্ম আছে, তো সেখান থেকে এটা নিয়ে আসা হয়েছে। ইভান তো খেলবো বলছিল, তো সেই রকমই খেলছে। আসলে গোটা মুরগি নিয়ে আসা হয় না, আর ও সেরকম দেখতেও পায় না, তাই ও এত কাছ থেকে দেখে ওটাকে আর ছাড়তে পারছে না।